ফাইনালি গিয়ে একটা চেঞ্জ পেলাম। এখানে একটাই প্রবলেম, কেউ কোনো ইনফরমেশন দিতে পারছে না। এইবার একটু শহরটা লাইভলি লাগছে। গুড মর্নিং, শুভ সকাল সকলকে। কালকে রাত্রে সলিড ঘুম হয়েছে আর উঠে পড়েছি অ্যারাউন্ড সকাল 6টা নাগাদ উঠে পড়েছি। আর এখন বাজে অ্যারাউন্ড 9টা, একটু পরে বেরোবো। সকালবেলা একটু বৃষ্টি পড়ছিল, কাল হোল নাইট বৃষ্টি হয়েছে, ওয়েদার খুব ঠান্ডা ছিল এবং দারুণ ঘুম হয়েছে। আর এখন জাস্ট রোদটা উঠছে বা একটু দিনটা ক্লিয়ার করছে। তো আপনাদের চলুন একটু বাইরেটা দেখাচ্ছি। এই আমাদের রুম। ও এই সেকেন্ড জানলাটা খুলে দিলাম এবং এই হচ্ছে প্রাগ। এটা একটু ডাউনটাউন প্রাগ, ওল্ড টাউনের একটু বাইরে নিচে এই অ্যাপার্টমেন্টটা। কিন্তু এই হচ্ছে একটা ছোট্ট গার্ডেন আছে যেখানে যাওয়ার আমার কোনো প্ল্যান নেই। আর এই দেখুন রোদ উঠছে আস্তে আস্তে। সকালবেলা ভালো বৃষ্টি হয়েছিল এবং হোল নাইট তো কাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার ফলে ঘুমটা সলিড হয়েছিল, এমনিতেই টায়ার্ড ছিলাম। তাই উঠে গেছি তাও সকাল 6টার মধ্যে, কিন্তু তখন আর কোনো ভিডিও করার মানে অবকাশ পাইনি বা মানে কিছু দেখানোর মতো ছিল না। এবং কাল যদি সকালে বৃষ্টি না হয় তাহলে ভোরবেলা কীরকম লাগে এখানটা দেখাবো। এখানে সকাল 6টা নাগাদ মোটামুটি বন্ধকার থাকে। আর এখন বেরোবো আমরা। রুমটা এমনিতে ভালো, কিন্তু একটাই প্রবলেম আমার লাগছে এই রুমটাতে, সেটা হচ্ছে লাইটটা একদম ড্যাম্প, মানে মানে ইলুমিনেটেডই নয়, মানে জাস্ট একটা ওপরে ছোট্ট একটা বাল্বের মতো করা। আর একটুখানি কাইন্ড অফ ডিপ্রেসিং আর কি, বুডাপেস্টে যেটা ছিল না। আদারওয়াইজ রুমটা যথেষ্টই বড়, মানে বুডাপেস্টের রুমের চেয়ে বড় এটা। কিন্তু ওই লাইটটা যদি একটু ভালো থাকতো তাহলে খুব ভালো হতো। এবার শুরু হচ্ছে ফটো সেশন। প্রচুর সময় যাবে এবার আমার। খুব প্রয়োজন এখন যেটা, সেটা হচ্ছে একটু কারেন্সি এক্সচেঞ্জ করে নেওয়া। এই বুডাপেস্টের মতো ব্যাপারটা এখানে নেই। এখানে কিন্তু লোকাল মানে চেক ক্রাউনই বেশি এরা ইউজ করে। তো ফুট করে গতকালই যেরকম ট্যাক্সিতে উঠে জানতে পারলাম ওরা কার্ড সোয়াইপ করবে না,
ক্যাশে দিতে হবে। যাই হোক, ড্রাইভারটা খুব ভালো ছিল। ও আমাদের এক্সচেঞ্জ রেটটা দেখিয়ে চেক ক্রাউন, মানে আমরা ইউরো দিলাম আর ও আমাদের চেঞ্জটা রিটার্ন করলো চেক ক্রাউনে। আমরা মানে ওল্ড টাউনের একটু বাইরেই আছি, কিন্তু তাই বলে এতখানি খালি প্রাগ এক্সপেক্ট করিনি। একটা ক্যাপিটাল সিটি এবং প্রাগ যথেষ্টই বড়, কিন্তু মানে যদি চারদিকটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে একদম চুপচাপ মনে হচ্ছে আর কি। যাই হোক, ওয়েদারটা আজকে ভালো, অল্প অল্প রোদ উঠেছে কালকে রাত্রে বৃষ্টির পর, এবং খুবই সুদিং, খুবই ভালো লাগছে হাঁটতে। তো আমাদের ইচ্ছে আছে আজকে একটু হেঁটে এক্সপ্লোর করা। গাড়িতে নিলে না সেরকমভাবে এক্সপ্লোর করা যায় না, শহরটাকে চেনা যায় না। দেখি কতক্ষণ হাঁটতে পারি। বেশিক্ষণ যদি টায়ার্ড হয়ে পড়ি কিছুক্ষণ পরে, তাহলে অবভিয়াসলি এটা বোল্ট বা কিছু একটা মানে অনলাইনে আর কি করে দেবো, আনিয়ে নিতে হবে একটা ট্যাক্সি, বা যদি পাবলিক ট্রান্সপোর্ট পেয়ে যাই ফেয়ার এনাফ। কিন্তু আপাতত দেখি কতক্ষণ আমরা হাঁটতে পারি, কারণ না হাঁটলে কি বলুন তো একটা শহরকে না চেনা যায় না। এবার আমরা একবারে রিভার সাইডে চলে এসেছি, ভ্লাতাভা রিভার। আর দেখে মনে হচ্ছে নিচে একটা মার্কেট, পুরো প্রাগ মনে হয় আজকে সব এখানেই চলে এসছে। শনিবারের বাজার, শনিবার সব মার্কেটিং করতে চলে এসছে। দেখুন এখানে একটা গ্রিল চিজ দেখতে পাচ্ছি আমি, একটা দোকান, প্রচুর এই কিয়সগুলো করেছে এখানে। ভেজিটেবল ভেন্ডার্সরা আছে, এমনি নর্মাল খাবারের দোকান আছে। এখানে একটা ওই ছোটোখাটো হ্যান্ডিক্রাফট টাইপের দোকান, এই দেখুন জুম করে দিচ্ছি। এইবার একটু শহরটা লাইভলি লাগছে। কিন্তু দেখুন আনফর্চুনেটলি এখনো প্রায় কিছুই খোলা নেই, আর এখন বাজে প্রায় 11:10, সবই বন্ধ দেখছি। চার্লস ব্রিজে একদম পৌঁছে গেছি, প্রায় কাছাকাছি, কয়েকশো মিটার বাকি। কিন্তু তার আগে একটু পেট পুজো করে নিতে হবে, কিচ্ছু খাওয়া হয়নি সকাল থেকে। ব্রেকফাস্ট পেয়ে গেছি। আমি নিয়েছি ওই সসেজ প্যাটিস টাইপের একটা কিছু, নাম জানি না লোকাল নামে গেম। আর দেবস্মিতার নিচেটা কি জ্যাম দেওয়া, কসো জ্যাম আছে, কসো বা ওই টাইপেরই একটা কিছু, কসো ওই জ্যাম। প্রাগ গড়ে ওঠে প্রায় 1000 বছর আগে ভ্লাতাভা নদীর তীরে। আজ এই শহর সমগ্র বিশ্বের একটি স্থাপত্য রত্ন। রূপকথার পাতায় কথিত কোনো এক শহরকে চিন্তা করুন, সেটি প্রাগ। এই মুহূর্তে আমরা ভ্লাতাভা নদীর ওপর চার্লস ব্রিজে দাঁড়িয়ে আছি। এটি একটি মধ্যযুগীয় পাথরের খিলন সেতু। সম্রাট চতুর্থ চার্লসের পৃষ্ঠপোষকতায় এবং 15 শতকের প্রথম দিকে এর নির্মাণ শেষ হয়। আগে এটিকে প্রাগ ব্রিজ বা স্টোন ব্রিজ বলা হতো। 1870 সাল থেকে এটির নাম হয় চার্লস ব্রিজ। 1841 সাল পর্যন্ত ভ্লাতাভা নদী পার হওয়ার একমাত্র মাধ্যম হিসেবে এটি ছিল প্রাগ ক্যাসেল এবং শহরের ওল্ড টাউন এবং সংলগ্ন এলাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ।
ফাইনালি গিয়ে একটা চেঞ্জ পেলাম, এখান থেকে চেক ক্রাউনে চেঞ্জ করে নিলাম ইউরো থেকে। এখানে একটাই প্রবলেম, কেউ কোনো ইনফরমেশান দিতে পারছে না। সব কিছু জিজ্ঞেস করলেই আমাদের ওখানে যেরকম যে কেউ যে কোনো ইনফরমেশান দিয়ে দিতে পারবে, এখানে লোকাল পাবলিক মানে ইভেন লোকাল ট্রান্সপোর্ট সম্পর্কে এদের কোনো আইডিয়া নেই। সব কিছুতে বলছে ইনফরমেশান সেন্টারে গিয়ে জেনে নিই কোনটা। প্রাগের ওল্ড টাউনের কথা আমরা অল্প বিস্তর সবাই শুনেছি, কিন্তু এখানে এসে মধ্যযুগীয় ভাস্কর্যের যে নিদর্শন পেলাম তা ভাষায় বর্ণনা করা আমার পক্ষে অন্তত অসম্ভব। এই স্মৃতি আজীবন আমার মনে থাকবে, এ ভোলা সম্ভব নয়। বুডাপেস্ট যদি প্যারিসের সাথে তুলনীয়, তাহলে অন্তত আমার দেখা সেরা ঐতিহাসিক শহর রোমের চেয়ে এই শহর কোনো অংশে পিছিয়ে নেই। খুব সুন্দর ভিউ, worth the travel. প্রাগ ক্যাসেল বা প্রাগ দুর্গ নবম শতাব্দীতে নির্মিত। এই দুর্গটি দীর্ঘদিন ধরেই বোহেমিয়ার রাজা এবং রোমান সম্রাটদের ক্ষমতার আসন হিসেবে কাজ করছে। বর্তমানে এটি চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এবং কর্মক্ষেত্র। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অনুসারে এটি হলো বিশ্বের বৃহত্তম প্রাচীন দুর্গ। 15ই মার্চ 1939 সালে অ্যাডলফ হিটলার এক রাত কাটিয়েছিলেন এখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেকোস্লোভাকিয়ায় নাৎসি দখলের সময় এটি বোহেমিয়া এবং মোরাভিয়ার রাইট প্রোটেক্টর রেইনহার্ড হাইনরিকের সদর দপ্তরে পরিণত হয়। একটি গুজব অনুসারে এই দুর্গে রাখা বোহেমিয়ান মুকুটটি তিনি নিজের মাথায় পরে নেন। পুরনো কিংবদন্তি বলে যে একজন দখলদার যে তার মাথায় মুকুট রাখে সে 1 বছরের মধ্যে মারা যায়। ক্ষমতা দখলের 1 বছরের ও কম সময়ের মধ্যে ব্রিটিশ প্রশিক্ষিত স্লোভাক এবং চেক প্রতিরোধী সৈন্যদের দ্বারা অপারেশন অ্যানথ্রোপডের সময় রাইক আতর্কিত হামলার শিকার হয়ে নিহত হন। এর ঠিক 1 সপ্তাহ পরে তার প্রথম জাত পুত্র ক্লস ট্রাফিক দুর্ঘটনায় নিহত হন। এটিও কিংবদন্তির সাথে সঙ্গতিপূর্ণ। বলেছি সন্ধ্যে 8:30 বাজে, আর এখন আমরা বেরিয়েছি একটু ডিনার পার্সেল করাতে, কারণ এরপরে একটু ডাউনটাউন, তো এরপরে আর বিশেষ কিছু এখানে পাওয়া যাবে না। তো লাকিলি আমাদের অ্যাপার্টমেন্টের কাছে একটা টার্কিশ রেস্টুরেন্ট আছে। টার্কিশ খাবার মোটামুটি আমাদের এখানে টেস্ট বাডের সঙ্গে খুব মিলে যায়। তো বুডাপেস্টেও আমরা ওটাই ট্রাই করছিলাম, আর প্রাগেও আমরা
যেহেতু রাত্রে এখন যাওয়ার আর কোনো অপরচুনিটি নেই কোথাও আর টার্কিশ রেস্টুরেন্টটা কাছেই আছে, তো ওটাতেই যাচ্ছি এখন। জাস্ট পার্সেল করিয়ে চলে আসবো। ওই রাস্তার ওপারেই দোকানটা। একবার যাও, গিয়ে আবার দাঁড়াও। আবার এখানে গ্রিন হয়ে আছে ঠিকই, কিন্তু ওপারেরটা আবার লাল, মানে এখানে আবার ওয়েট করো। চলো, পৌঁছে গেছি। গাড়িটা গেল দেখলে, ট্রাঙ্ক নাকি? এই জায়গাটা প্রাগের যে সেন্টার তার থেকে অ্যারাউন্ড 4.5 কি খুব বেশি হলে 4.75 কি 5 কিলোমিটার হবে। ভাবা যায় না রাত্রিরে এত খালি কি করে হয়ে গেল, মানে আনবিলিভেবল একেবারে। এইরকম খালি কলকাতায় তো এটা আমরা ভাবতেই পারি না। যদি আমরা স্প্ল্যানেড বা পার্ক স্ট্রিটকে হার্ট অফ দ্য সিটি ধরি, তার থেকে 4-5 কিলোমিটার নর্থে যদি যাই তাহলে কতটা হবে? খুব বেশি হলে গিরিশ পার্ক, শ্যামবাজার, শোভাবাজার, শ্যামবাজার হবে খুব বেশি হলে, এর চেয়ে বেশি তো হবে না। কিংবা সাউথে যদি যাই তাহলে পার্ক স্ট্রিট বা স্প্ল্যানেড বা পার্ক স্ট্রিট থেকে রবীন্দ্র সরোবর হবে। মানে ভাবতে পারেন শনিবার রাত 9টার সময় এরকম, ইম্পসিবল। কিন্তু এখানে দেখুন একবারে চুপচাপ, সান্নাটা পুরো একেবারে চালু। ঠিক আছে, মানে কখনো কখনো বেরোতে একটু ভয়ই লাগবে। মানে ইনফ্যাক্ট গতকাল রাত্রিবেলা বৃষ্টি হচ্ছিল, তো এখন বেরিয়েছিলাম, আমাদের একটু ভয়ই লাগছিল, মানে একটা লোক নেই। ডিনার হয়ে গেছে, দেবস্মিতা ভয় পাচ্ছে, বলছে কে কোন কন্ডিশনে শনিবার রাত্রে আছে। এটা সত্যি একটু আগে যেভাবে গাড়িটা ঘুরলো আমাদের অপোজিট দিকে, মানে ওই দেখো গাড়িটা ঘুরছে, নিবে ও ইন্ডিকেটার দিয়ে রেখেছে এদিকে। ও দাঁড়িয়ে, এই একটা ভালো জিনিস, আপনি যদি রাস্তা ক্রস করেন না, গাড়ি কিন্তু কোনোদিনও যাবে না, ও দাঁড়িয়ে পড়বে। তবে শনিবার রাত্রির বাজার কিছুই বলা যায় না। ও পুলিশের গাড়ি ওটা, ওকে ওকে। আরে পুলিশ না, এখানে সিভিলিয়ান হোক পুলিশ হোক, এই একটা ভালো জিনিস আছে যেটা আগে বলেছিলাম আমি। আপনি যদি রাস্তা ক্রস করেন আর ড্রাইভার আপনাকে দেখছে রাস্তা ক্রস করতে, ও দাঁড়িয়ে আগে আপনাকে যেতে দেবে। আমার কাছে স্ক্যান করে, এখানে সিস্টেম কিন্তু খুব টেকসাভি, বলেছিলাম। এই স্ক্যান করলাম, দরজা খুলে গেল। সরি স্যার, এখানে যেই আপনি যাবেন আলো জ্বলে উঠবে। জাস্ট শাওয়ারমার সাইজটা দেখুন, এটা মোটামুটি 3 জন খেতে পারে। তার উপরে আবার আমি জানি না কেন কি পোকা নড়েছিল মাথায়, এই একটা ওই প্যাটিস টাইপের একটা অর্ডার করেছি, না জেনে কি
মিট আছে ওর মধ্যে। শুধু ছেলেটা বললো মিট আছে, কোন স্পিসিসের মিট সেটা আমি জানি না, জাস্ট অর্ডার করে দিলাম, দেখা যাক খেয়ে কেমন লাগে। তার সঙ্গে একটু মাউন্টেন ডিউ। আর টেবিলের যা অবস্থা সে আর না তো নাইবা দেখালাম আপনাদের।